দীর্ঘ ১ মাস আত্মশুদ্ধি আর সংযমের পর মুসলিম উম্মার দুয়ারে করা নাড়ছে খুশির ঈদ, পবিত্র ঈদ উল ফিতর। আকাশে শাওয়ালের এক ফালি বাঁকা চাঁদ দেখার অপেক্ষায় এখন প্রহর গুনছে পুরো দেশ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ শুক্রবার অথবা পরদিন ২১ মার্চ শনিবার সারা দেশে উদযাপিত হবে ঈদ উল ফিতর। নারীর টানে আপনজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মাঝে শুরু হয়ে গেছে মানুষের অবিরাম ছুটে চলা। শুধু রাজধানী ঢাকা থেকে এবার শেকড়ের টানে আপন ঠিকানায় ফিরছেন প্রায় ১.৫ কোটি মানুষ। বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন আর লঞ্চ ঘাটগুলোতে এখন শুধুই ঘরে ফেরার এক চিরচেনা ব্যস্ততা। কিন্তু এবারের ঈদযাত্রা আর ঈদের আনন্দ উদযাপনের নিত্যসঙ্গী হতে পারে খেয়ালি প্রকৃতি। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী এবার ঈদের দিনটি হতে পারে ৬ কিংবা ৭ চৈত্র। আর আমরা সবাই জানি চৈত্র মাস মানেই কাল বৈশাখীর মৌসুম। এ যেন প্রকৃতির এক অদ্ভুত রূপ। একদিকে যেমন কাঠফাটা রোদ আর তীব্র তাপপ্রবাহ শরীর পুড়িয়ে দেয়, ঠিক তেমনি প্রকৃতি একটু বেশি উষ্ণ আর বিক্ষুব্ধ হলেই হঠাৎ ধেয়ে আসে কালবৈশাখী। শুরু হয় ঝড় তাণ্ডব, সাথে থাকে শিলাবৃষ্টির ভয়। প্রকৃতির এই অস্থির সময় প্রিয়জনের কাছে ফেরার এই দীর্ঘ যাত্রায় এবং এমনকি ঈদের দিনটিতেও বৈরী আবহাওয়া মানুষের দুশ্চিন্তার এক বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। কি বলছে আবহাওয়া অধিদপ্তর? ১৯ মার্চ দেশের প্রায় সব বিভাগেই ঝড়, বজ্র বৃষ্টি এবং শিলাবৃষ্টি হতে পারে। তাই যারা এই দিনগুলোতে বাড়ি ফিরবেন, বিশেষ করে নৌপথে যারা যাত্রা করবেন, তাদের জন্য বাড়তি সতর্কতা মেনে চলা ভীষণ জরুরি। আর ঈদের দিন আগামী ৫ দিনের পূর্বাভাসে জানানো হয়েছে ২০ মার্চ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি কিংবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও শঙ্কা রয়েছে। ওই দিন সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের বেলায় সামান্য কমতে পারে। আর যদি ঈদ ২১ মার্চ অর্থাৎ শনিবার হয়, তবে ওই দিনের আবহাওয়াও খুব একটা ভিন্ন হবে না। দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়া সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এর মাঝেও একটি বড় সুখবর হলো, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। অর্থাৎ এই বৃষ্টি ঈদের দিনের কাঠফাটা গরম কমিয়ে জনজীবনে ফিরিয়ে আনতে পারে পরম স্বস্তি। সব মিলিয়ে এবারের ঈদে প্রকৃতি হয়তো কিছুটা খেয়ালি আচরণ করবে। একদিকে চৈত্রের প্রখর রোদ, অন্যদিকে হঠাৎ ধেয়ে আসা ঝড় কিংবা স্বস্তির বৃষ্টি। তাই ঘরমুখী মানুষের প্রতি আমাদের বিনীত অনুরোধ, ভ্রমণের সময় আবহাওয়ার খবরাখবর রাখুন। তাড়াহুড়ো করে কিংবা জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা করবেন না। মনে রাখবেন, প্রিয়জন আপনার ফেরার অপেক্ষায় প্রহর গুনছে। প্রকৃতি যতই বৈরী হোক, সবার ঘরে ফেরার পথ নিরাপদ হোক। বৃষ্টি স্নাত চৈত্র শেষে সবার জীবনে নেমে আসুক ঈদের অনাবিল আনন্দ আর প্রশান্তি। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।